সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে একটা তারু ফারু একদম ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে। আজকে ফাটাফাটি এনজয় হবে ব্লগের মধ্যে। তাই গাইজ কেউ কোথাও যাবেন না, জাস্ট ভিডিওটা দেখতে থাকো। তাই গোপে দিয়ে দিলাম, তাও যাতে দেখতে লাগে পাও। চলো এখন লেটস গো, যাওয়া যাক ব্লগের দিকে। ওকে, তাহলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে। চলে এসেছি দুর্গাপুর হাই রোডের কাছে। এখানে একটা বন্ধুর চায়ের দোকান আছে। ওই যে বন্ধুর চায়ের দোকান, বন্ধুর চায়ের দোকানটা হেবি সুন্দর, মানে অতিরিক্ত ভালো পরিমাণে চা বানায়। যদি কেউ জনাইতে আসে দুর্গাপুর রোডের কাছে আমার বন্ধুর চায়ের দোকান, অবশ্যই এখান থেকে চা খেয়ে যাবেন, ঠিক আছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের, এই জলটুকু যদি আমি বাংলাদেশের ছেড়ে বাংলাদেশ পুরো ডুবে যাবে, সেই জলে বাংলাদেশ পুরো ভেসে যাবে। আর এখানে এসছে, এখানে এসে এমন একটা লোকের সঙ্গে দেখা হয়েছে, সে নাকি আগে ডাক্তার ছিল। তাই চলো দেখি ডাক্তার আমাদের কি বলে, কি বোঝায়। বলো তোমার কি বক্তব্য বলো। ডিয়ার ভিউজ, আই এম কমলেশ মজুমদার, আও বাবা আই এম এ ডাক্তার, বেশ সাথে IMS, হ্যাঁ, I am treatment only piles, fissure, fistula, 100% guarantee और 1,000 years later. এখন ভালগরি and anthrax and বলো अरे कहना क्या चाहते हो? ট্রিটমেন্ট কি সব নাম পারে হ্যাঁ এগুলো কি সত্যি করে আদৌ আছে 100% গ্যারান্টি বাস বাস। এইটুকুই। এগুলো কি হবে এগুলো কি করে এগুলো কি করে এগুলো যে নামগুলো কইলে এগুলো কি বাংলায় বলো এইগুলো বিস্ফোরা পুরনো বলো আরো ছিল আর কি এইসব আর কিছু নাই আরো ছিল কোনো সমস্যা নাই তারপরে দাঁতের সমস্যা তা কোন কলেজে তুমি পড়াশোনা করেছো? আরে কলেজে লাগে নাকি ও। 5 ডাক্তারস এক্সপেরিয়েন্স এগুলো কি করে ট্রিটমেন্ট অপারেশন করবা না ওষুধ দেবা না ইনজেকশন দেবা ইনজেকশনও দেবো না কিচ্ছু দেবো না আমার ঠিক হইলি এবার একটা বন্ধুর দোকানে চা খেয়ে বেরিয়ে বললাম কাজের দিকে। চা খাওয়ার পরে একটা সিনেমাটিক শ্যুট নিয়ে গেলাম, তারপরে লেগে পড়বো আমাদের কাজে। তো এখানটা আমি কাজ করি, আর সামনে বন্ধু আছে, একটু বন্ধুর সাথে আড্ডা মারি, দিকে বন্ধুর একটু জীবনের কথা শুনি। এটা আমার পার্টনার একটু কথা শুনে কি পার্টনার দেখতে পাচ্ছ। পার্টনারের জীবনে অনেক বড় কাহিনী। পার্টনার বালের জীবন, কার মারা জীবন, সব চোদা মুরগি পর একদম যেও না। জীবন নাকি এটা? জীবন মানে বৃথা। মানে ছেলে হয়ে জন্ম নেয়, পাগল চুদারা ছেলে হয়ে জন্ম নেয়। মানে দুনিয়ার চিন্তা, মানে শুধু চিন্তা, মানে কি, মানে পেয়দা হওয়া থেকে আর যতক্ষণ না মরছি ততক্ষণ মানে চিন্তাই চিন্তা। পেয়দা বালের জিন্দিগিটা, এরম জিন্দিগি রাখার থেকে না রাখা ভালো। না তখন রাখবে, এরম নয়, রাখতে হবে। মানে ছেলেটা সবকিছু লড়তে হবে, শিখতে হবে, অনেক ঠকতে হবে, তবে একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। এই যে এত বড় একটা রাজপ্রাসাদ, একটা রাজমহল তৈরি করেছি, এটা এমনি করে তৈরি করেছি? আমার নয়, মানে কোম্পানি, আমি লেবার, মানে লেবার হিসাবে তৈরিতে হতে হয়েছে। এমনি এমনিতে লক্ষ্য জেনে তাই হোক, ঠিক আছে। আজকের মতন ভাই জ্ঞান দিয়ে দিল, অনেক জ্ঞান দিয়েছে। তো বুঝতে পারছে কেন এইসব কথা কাহিনী থাকে কোন সবকিছুর পেছনে। আমার বন্ধু মানে জীবন যুদ্ধ লড়াইয়ে অনেকে হার মেনে যায়, কিন্তু এই হার মানেনি। এ যখন আজকে এই কথাগুলো বলছে, ওর নিজের দমে বলছে। কারো মানে না টাকায় ওঠে, না কারো টাকায় বসে, না কারো কথায় নামে, না কারো কথায় চলে। ও একা হয়ে গেছে পুরোপুরি। আর একা থাকার কারণ আছে। একা থাকার মতন মজা জীবনে কিচ্ছু নেই। যে এ যে ব্লগ করছে, ভিডিও করছে, সে ঠিক আছে, আমার বন্ধু হয়, সব ঠিক আছে, কিন্তু আমি আমার মতন জিন্দিগিটা একার মতন। যখন তুমি একা শিখে যাবে, একা যখন থাকতে শিখে যাবে, সেই জীবনে সুখ আর দুসরা যে জীবনটা, ওই জীবনের সুখ অনেক তফাৎ। আকাশ জমিন, যেমন বলেন আকাশ জমিন তফাৎ, সেরকম সিঙ্গেল লাইফের মজাই আলাদা। মানে কোনো বন্ধু বান্ধব থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো সংসার ধর্ম থাকবে না, কিছু থাকবে না। নিজের মতন বাঁচো, নিজে ইনকাম করো, নিজের মতন ওরাও, নিজে যা খুশি করো, অ্যাশ করো। জিন্দিগি আছে, জিন্দিগির মতন করে জীবন কাটা যতদিন বেঁচে আছো। কিন্তু হ্যাঁ, কামাতে হবে। পয়সা ছাড়া এই দুনিয়ায় কিচ্ছু নেই। পয়সা দিতে হলে তুমি ভালো ছেলে, পয়সা না দিতে হলে তুমি বাংলা কথা।
সে মা হোক, ভাই হোক, বোন হোক, বন্ধু বান্ধব, যে খুশি হোক। এই কথা যদি আমি আমার কথাটা মানে তেতো, সত্যি কথা বলে লোকের তেতোই লাগে, তবে এটাই বাস্তব। তুমি টাকা দিতে পারলেই তবে লোকের কাছে তুমি ভালো ছেলে, আর না দিতে পারলে তুমি সে বন্ধু বান্ধব যেই হোক। এটা যদি কথাটা কারো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি মনে হয় যে না দাদা খান কথা বলছে, তাহলে দাদা খানকে। তো এটা হচ্ছে আমার সে বড়লোক বন্ধু, ঠিক আছে গাইস, এটাই আমার বন্ধু, ঠিক আছে। সবাই দেখতে পেলে তাহলে, আর দেখাবো আগে সামনে, দেখতে থাকো আমার সাথে, বাই। তাহলে আমার পার্টনার বা বন্ধু যেটাই বলবে তার কথা শুনে যদি সত্যি ভালো লেগে যায় তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, যেটা পার্টনারের জন্য, ঠিক আছে। আর ভিডিও তো তোমাদের জন্য বানাই, অনেক খাটনি হয়, কষ্ট হয়, এডিটিংয়ে প্রচুর প্রবলেম হয়, তারপরেও করছি, ঠিক আছে। প্রথম করছি তো কী হয়েছে, তবু তোমাদের ভালোবাসা সাপোর্ট পাবো, একটু আশা আর বিশ্বাস রেখে আমি করছি। শ্রীকৃষ্ণ বলেছে চেষ্টা করে কিন্তু কখনো হার মেনো না। তাই চলো কাজের দিকে চলে আসলাম এখন। চলে আসার পরে দেখতে পাচ্ছি এখানে আমরা কাজ করি, ঠিক আছে। এটা আমার বন্ধু আর আমি দুজন এখানে বসেছিলাম, বসে বসে কিছু কথা বলছিলাম, খালি জাস্ট ভাবো মানে এখানটা কাজ করছি কত রিক্সের কাজ। এগুলো লোহার একটা ওয়েটার আছে, টন ওয়েট, ঠিক আছে। এই ওয়েট যারা জানে তারাই একমাত্র জানে। ওই জন্য বললাম ছেলে হয়ে জন্ম নেওয়ার থেকে না নেওয়া ভালো। এটা গাঁড় ফেটে যাচ্ছে বুঝবার, তার নাম করলা, এই হচ্ছে আমাদের বালের জিন্দেগি। আমার পার্টনারের কথা শুনে বুঝতে পারছো আমার পার্টনার এখানে একটুও কাজ করতে চায় না। পার্টনার এখানে কাজে এসে মাথা গরম হয়ে যায়, এবং তার একটা আলাদা বিজনেসও আছে, সেই কারণে ওই কাজটা করতে চায় না, কারণ ওই বিজনেসটায় টাইম দিতে পারে না। আর অ্যাকচুয়ালি ওর বাপি এখানটা কাজ করতো, একটা দুর্ঘটনার কারণে বাপিকে হারিয়ে ফেলেছিল। খুবই আমাদেরও কষ্ট লেগেছে, ওরও ওই কারণে এখানটা ভালো লাগে না, মাথা গরম হয়ে যায়। আর মালগাড়ির ভেতরে মালগুলো এই ক্রেনের মাধ্যমে খালি করা হয়, আর মালের প্রচুর ওয়েট, একটা টন ওয়েট, মানে 1 টন হচ্ছে 1000 কিলো, সেই অনুযায়ী ওয়েট আছে, ঠিক আছে। ক্রেন দিয়ে আমরা খালি করি। তো ক্রেন তো দেখে পেলাম, চলো একটা সিনেমেটিক শট হয়ে যাক। আর এটা আমার দাদার বন্ধু, সকাল থেকে এই আখের মেশিনটা নিয়ে পড়ে আছে, ও এখনো পর্যন্ত এটা রং করে বেড়ায়নি। এটা 2 দিন লেগেছে ওর রং করতে, ঠিক আছে। তাই কাজ থেকে বাড়ি যাওয়ার পথে দেখছি বন্ধু এখনো রং করছে, কষ্ট হচ্ছিল। তাই ভাবছি তোমরা যদি একটু বন্ধুকে সাহায্য করে বারকোডটা দিয়ে দিলাম। বন্ধু খুবই অসহায়, খুবই গরিব, বন্ধুর কিছুতেই কিছু চলছে না। যদি তোমরা একটু সাহায্য করতে তাহলে খুবই ভালো। বন্ধু এই যে এখানে একটা ছাতা আছে, মাথার উপরে ছাতাটা অনেকটা পরিমাণে ছিঁড়ে গেছে, সেই ছাতাটা কেনার পর্যন্ত টাকা নেই, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা প্লিজ তোমরা যদি সবাই 1 টাকা মানে 100 টাকা করে দাও তাহলে আমার বন্ধু অনেক বড়লোক হয়ে যাবে। তো বড়লোক হয়ে গেলে আমি চাই, তোমরা কি চাও যে পৃথিবীতে কেউ গরিব থাকুক, গরিব মানুষ গরিব না থাকুক? তাই তোমরা গরিব মানুষটাকে একটু বড়লোক করে দাও, বড়লোককে চাইলে গরিব করে দিতে পারো, ঠিক আছে। পারবে না সে আমি জানি, কারণ তোমরা যদি বড়লোককে গরিব করতে পারতো তাহলে নিজের বড়লোক হয়ে যেতে। আর যদি তোমরা গরিবই না হও, যদি তোমাদের বড়লোক হও, তাহলে তোমাদের কাছে বেশি অনুরোধ করবো না, বেশি টাকা বেশি সংখ্যা চাইবো না, জাস্ট একটা একের পিছনে 8টা 10টা সংখ্যা দিয়ে সাহায্য করো প্লিজ গাইজ, প্লিজ।